জারুদার কাম নৌশপ্রহরী সোহেলকে সামরিক বরখাস্ত। লক্ষ্মীপুর রায়পুর সাব রেজিস্ট্রি অফিসে জারুদার কাম নৌশপ্রহরী সোহেলকে কমলনগরে বদলি করার পর এবার তাকে সামরিক বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়াও প্রক্রিয়া শুরু হয়েছে, যা চাকরিবিধি অনুযায়ী পরিচালিত হবে। গত মঙ্গলবার 29 অক্টোবর লক্ষ্মীপুর জেলার রেজিস্ট্রার মোহাম্মদ লোকমান হোসেনের এক আদেশপত্র ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে রোববার 20 অক্টোবর 2024 জেলা রেজিস্ট্রার কার্যালয়ের 373-8 নং স্মারক আদেশে কমলনগর সাব রেজিস্ট্রি অফিসে জারুদার কাম নৌশপ্রহরী পদে পেশনের বদলি করা হয়। রায়পুর সাব রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন যাবৎ ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে সোহেলের বিরুদ্ধে, যা ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্র ও একাধিক আলোক চিত্র ও লিখিত পত্রে অভিযোগ তদন্ত স্বার্থে সোহেলকে বদলি করা হয়। জেলা রেজিস্ট্রার মোহাম্মদ লোকমান হোসেনের সই করা একটি আদেশে তাকে বদলি করা হয়েছিল। আদেশ কপিতে উল্লেখ করা হয়, গত 29 অক্টোবর পর্যন্ত বদলিকৃত কমলনগর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে অভিযুক্ত সোহেল যোগদান করেনি এবং নৌশপ্রহরী দায়িত্ব পালন করেনি, কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করেনি। সাব রেজিস্ট্রার কমলনগরের স্মারক নং 319, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দাপ্তরিক আদেশ এর সরাসরি লঙ্ঘন ও কর্তব্য কাজে অবহেলা অমান্য করা, যা সুস্পষ্ট অসদাচরণ করার অপরাধে জারুদার কাম প্রহরী পদ থেকে সামরিক বরখাস্ত করা হয়, যাহার অনুলিপি মহাপরিদর্শক নিবন্ধন বাংলাদেশ ঢাকা সাব রেজিস্ট্রার রায়পুর কমলনগর লক্ষ্মীপুরকে অবগতির জন্য প্রেরণ করা হয়েছে। এখানে শেষ নয়, জারুদার সোহেলকে বদলি সামরিক বরখাস্ত করার পরও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রায়পুর সাব রেজিস্ট্রি অফিসে সন্ধ্যার পর অফিসের কেসি গেট বন্ধ করে নিয়মিত রায়পুর সাব রেজিস্ট্রারের অফিস সহকারী হিসেবে কাজ করে যাওয়ার অভিযোগ করেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক দলিল লেখক, এবং তাকে রাখার জন্য রায়পুর সাব রেজিস্ট্রার অফিসার নিজেই দলিল লেখকদের থেকে গণস্বাক্ষর নেওয়ার একটি ভিডিও স্থিরচিত্র আসছে সংবাদকর্মীদের হাতে। এ বিষয়ে লক্ষ্মীপুর জেলার রেজিস্ট্রার মোহাম্মদ লোকমান হোসেন বলেন, জারুদার কাম নৌশপ্রহরী সোহেলকে কমলনগর উপজেলা এবং সাব রেজিস্ট্রি অফিসে প্রথমে বদলি করা হয়, এরপর তাকে সামরিক বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।